প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য আমার একটা ল্যাব দরকার আছে এবং আমি নিয়ে আমি সামনে এগোতে চাই। আমার মাধ্যমে যদি এই ধরনের ড্রোন তৈরি হয় তাহলে দেশের অনেক বড় সফলতা অর্জন হবে বলে আমি মনে করি। সেই জন্য সরকারের কাছ থেকে আমি আমার এই ল্যাব এবং আমার এই গবেষণা কাজকে এগিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য পাশে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার প্রতিক্রিয়াটা কি? হ্যাঁ, তারেক রহমান তার বাংলাদেশের বাইরে থেকেও আমাদের মতো উদ্ভাবকদের কোচ নিয়েছে এবং ওনার নেতৃবৃন্দ আমার বাড়িতে আসছে, আমাদের বাড়িতে এসে সংবর্ধনা দিয়েছেন। সেই কারণে কিন্তু আমি তারেক স্যারের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কি। আচ্ছা, আপনি তো আগে বিমান তৈরি করতে, হঠাৎ ড্রোন করার পদক্ষেপ নিলেন কেন? বিমান তৈরি করার পিছনে লক্ষ্যবস্তু ছিল যে আমি নিজে একটা আল্ট্রালাইট বানাবো, যেটার মধ্যে আমি নিজে অপারেটিং করে উঠবো এবং নিজে আল্ট্রালাইট মানে তৈরি করে নিজে এটার মধ্যে উড়ানোর স্বপ্ন ছিল। কিন্তু আমার দেখা গেছে যে রানওয়ের কোনো জায়গা নেই। একটা বিমান উড়ানোর জন্য এবং নামানোর জন্য বিশেষ দরকার হচ্ছে, সেটা হচ্ছে মাঠ এবং রানওয়ে। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে এখন বিমানের চিন্তা ভাবনা মানে আপাতত স্থগিত রাখলাম। পরে চিন্তা করলাম যে ড্রোন দিয়ে কিছু করা যায় কিনা, যেহেতু দেখতে পাচ্ছি যে বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে কিন্তু ড্রোন বিশেষ ভূমিকা রাখে আসতেছে। ইতিমধ্যে আমাদের দেশে কিন্তু সামরিক বাহিনীতে 5টা ড্রোন তুর্কি থেকে সংগ্রহ করছে, যেগুলো বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। বাইরে একটা টিভি2 যে ড্রোনগুলো, এগুলো প্রায় $5 কোটি মিলিয়ন মতো খরচ হচ্ছে একটা ড্রোনের মধ্যে। ওই ড্রোনের কাজ কি? ওই ড্রোনের কাজ হচ্ছে নজরদারি রাখা এবং গোলাবারুদ নিয়ে যুদ্ধ কাজে ব্যবহার করা আর কি। তো সেম ওই ড্রোনের বাইরে একটা টিভি2 ড্রোনের মতো আমার এই ড্রোনের মধ্যে কিন্তু আধুনিক ফিচার রয়েছে। আমি চাইলে এটিকে জিপিএস সিস্টেম করে, এটিকে স্যাটেলাইট কানেক্ট করে আমি চাইলে আমার এই এলাকা থেকে আমার যেখানে অবস্থান করব সেখান থেকে আমি চাইলে আমার মনিটর দ্বারা এটিকে আমি দুর্গম এলাকার মধ্যে পৌঁছাতে পারবো। প্রায় এটি এখন বর্তমানে 30 কিলোমিটার পর্যন্ত এটির রেঞ্জ দিয়েছি। আমি চাইলে আরও পৃষ্ঠপোষকতা যদি বাড়ে, যদি কি এটার পিছনে যদি কি ইনভেস্টার তৈরি হয়, তাহলে আমি এটা আরো বড়সড় তৈরি করতে পারবো। এটা 100 কিলোমিটার বা 500 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এমন সক্ষমতা বিহীন ড্রোন আমি তৈরি করতে পারবো। ভাই চলেন। Wow. Wow. direct